আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পিৎজা তৈরি করেছি আমরা। আমি এই প্রথম বাসায় পিৎজা তৈরি করলাম। আমাদের কাছে ভালোই লাগলো। প্রথমে মনে হয়েছিল যে মনে হয় অনেক কঠিন, পারবো না, কিন্তু আসলে একটা কথাই আছে না, চেষ্টা করলে সবই করা যায়। এই জন্য কোনো কাজে ভয় না পেয়ে চেষ্টা করাই ভালো। চেষ্টা করলে হয় হবে, না হয় হবে না, একটা হবেই। এই জন্য আমরা বাসায় চেষ্টা করলাম, ভালোই, মোটামুটি রেস্টুরেন্টের চাইতে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আর রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে কি, আমরা একটা পিৎজা অর্ডার দিলে যে টাকাটা পে করতে হয়, ওই টাকা দিয়েই, একটা পিৎজার টাকা দিয়েই আমরা উপকরণগুলো কিনে আনলে অনেকগুলো পিৎজা তৈরি করতে পারি। তার মধ্যে আরও বিষয় আছে, টাটকার বিষয় আছে, চোখে দেখার বিষয় আছে, বাচ্চাদেরকে খাওয়াতেও টেনশন হবে না। সব মিলিয়ে এক কথায় বাসায় যেই রকমই হোক বানানো ভালো। আপনারাও বাসায় ট্রাই করে দেখেন, হবে। এটা তেমন না, শুধু ডোটায় 1 ঘন্টার জন্য গুলিয়ে একটা, যাদের বাসায় যে কাপড় দিয়ে বিশেষ করে বাসার মধ্যে তো সব কিছু থাকে না, আমরা অন্যভাবে একটা তোয়ালিয়ে দিয়ে ঢেকে রাখলাম বা একটা পলিথিন দিয়ে ঢেকে রাখলাম, তারপরে হয়ে গেছে। নেক্সট ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।